মাল বোঝাই পিকআপ ভ্যানের সাথে যাত্রীবাহী টোটোর মুখোমুখি সংঘর্ষ, আহত 2, চিকিৎসাধীন বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল 11টা নাগাদ হবিপুর থানার মালদা নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী 3 নম্বর কেন্দুয়া রাজ্য সড়ক মোড়ে। ঘটনাস্থলে হবিপুর থানার পুলিশ টোটো ও মাল বোঝাই পিকআপ ভ্যানকে আটক করে নিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, বুলবুলচন্ডীমুখী পিকআপ ভ্যানের সাথে আইহমুখী যাত্রী বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় এবং একটি বিকট আওয়াজ হয়। তড়িঘড়ি তারা ছুটে আসেন এবং টোটোতে থাকা আহত এক মহিলা এবং এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন হবিপুর থানার পুলিশ। পিকআপ ভ্যান ও টোটোকে আটক করে হবিপুর থানায় নিয়ে যান ও তদন্ত শুরু করেন। হঠাৎ করে আমি ওখানে লেবার দিয়ে কাজ করাচ্ছি, হঠাৎ করে আওয়াজ, এবার দেখলাম পূর্বে থেকে ওর দোষটা ওই গাড়ির হাতে, ও ঠেলে নিয়ে একে চলে যাচ্ছে। এখানে গাড়িতে উল্টানো আছে, আমরা দৌড় করে উঠালাম, দিয়ে তারপর গাড়ি ব্যাক করে ড্রাইভারটাকে বললাম যে তাহলে তুমি এখানে পারবে লোকে, ওই জন্য ওকে বলে তুমি তাহলে পেশেন্টগুলোকে নিয়ে আমার লেবারকে দিয়ে আমি ওকে বুলবুল হাসপাতালে পাঠালাম। শুনছি নাকি পরে ড্রাইভার নাকি ওখানে পৌঁছায়নি, তার আগে হচ্ছে নেমে গেছে। কোন গাড়ির সঙ্গে হয়েছে এটা? আপনার হাতির সাথে টোটো, এখানে 3 জন ছিল, টোটোতে 3 জনই আহত। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি প্রধান। মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল সহ 6 জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হবিবপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আমবাগান থেকে বিজেপি প্রধান সহ এই 6 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন ও 2টি মোটর বাইক। অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল বলে পুলিশ সূত্রে খবর। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই 6 জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এটা চক্রান্ত করে ফাঁসানো। গোটা পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, এবং এখানে এক বড় নেতারও বসবাস আছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কাটমানির দরকার, কাটমানি খেতে পাচ্ছে না, প্রধানকে ফাঁসাতে হবে, আর প্রধান ফেসে গেলে পঞ্চায়েত হ্যাঙ্ক হবে। যেহেতু বিজেপির পঞ্চায়েত কোনো কাজও করতে দিচ্ছে না, ডিস্টার্বেন্ট করছে, একের পর এক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগ সাজেশ করে তৃণমূলের নেতারা ওকে ফাঁসিয়েছে। অবসর গ্রহণ করলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের ঐতিহ্যবাহী উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলের প্রবীণ শিক্ষিকা শুভ্রা দেবনাথ। একই সাথে অবসর গ্রহণ করলেন সায়েন্সের পার্শ্ব শিক্ষক শামসুর রহমান। শনিবার স্কুলের তরফ থেকে উভয়কে মানপত্র সহ একগুচ্ছ উপহার তুলে দেন। এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান ঘিরে বিদায় বেলায় বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং ভারাক্রান্ত হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা। বিদায় বেলায় শিক্ষিকা শুভ্রা দেবী নিজের দীর্ঘ পথ চলার কথা স্মরণ করে চোখের জল ফেলেন। আজকে ওনারা রিটায়ার করছেন। দিদিমণি প্রায় 37 বছর স্কুলে সেবাদান করেছেন। স্কুল খুব খুশি, এবং এলাকার ছেলেমেয়ে, আজকের সেকেন্ড জেনারেশনের ছেলেমেয়েরা তার ছাত্রছাত্রী, অর্থাৎ ছেলেমেয়েদের বাবা মায়েরাও এইখানে পড়েছে, তাদের এইরকম শিক্ষক দিদিমণি এবং পাশে জন্য। তো যাই হোক, আমরা স্কুলের তরফ থেকে দিদিমণির কাছে যথেষ্ট পরিষেবা পেয়েছি, এবং দিদিমণির যে অবসরকালীন যে কাজ আমাদের তরফ থেকে করা সমস্ত হয়েছে, তিনি ছেলেমেয়েদের তরফ থেকে, আমাদের তরফ থেকে আজকে ওনাকে এবং আমার পাশে শামসুর রহমান সাহেবকে, দুজনকে আমরা আজকে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফেয়ারওয়েল জানালাম। সুদীর্ঘ 36 বছর 11 মাস 22 দিনের কর্মজীবন, আমি কোনোদিনও ভাবতে পারিনি এই উত্তর লক্ষ্মীপুর আমি ছেড়ে যাব। এটা আমার একটা ভালো সেবা দেওয়ার জায়গা, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে থেকে গেছি, এবং কতটুকু দিতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করি।